আমরা জানবো কিভাবে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা হয়েছে এবং মুসা আলাইহিস সালাম কিভাবে দেশ ত্যাগ করেছেন। আজকে আমরা জানবো। ফেরাউনের কাহিনী জানেন তো নাকি? আমার মনে হয় এটা না জানে এমন কেউ নেই, সবাই জানেন না? তারপরে একটু আবার আলোচনা করা আর কি। অ্যাটেনশন মিসলিড করিয়েন না, কথা বুঝছেন? অ্যাটেনশন ঠিক রাখেন। অল্প কিছু আলোচনা হবে, মাত্র 20 মিনিট। একটু অ্যাটেনশন রাখেন, মনোযোগের সাথে আলোচনা শুনেন, যাতে আমিও গুরুত্বপূর্ণ কথাগুলি বলতে পারি আর আপনারাও শুনতে পারেন। ইসলামের শরীরে যখন যৌবন আসছে, এই যৌবনের পর থেকে ঘটনা হবে কিভাবে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের শত্রুতা হইল, সেটা নিয়ে আলোচনা। ঠিক আছে? হযরত মুসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে ফেরাউনকে লাইক করতেন না, পছন্দ করতেন না, কিন্তু আসিয়াকে অনেক মোহাব্বত করতেন। যখনই আসিয়াকে দেখতেন জড়িয়ে ধরতেন, আর ফেরাউনকে দেখলেই সে কেমন কেমন জানি করত। সুবহানাল্লাহ। সে ফেরাউনকে খুব অপছন্দ করত, সেজন্য ফেরাউনও তাকে দেখতে পারত কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুসা আলাইহিস সালামের শরীরে যৌবন আসলো, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, পূর্ণ বয়স্কে উপনীত হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলাম হুকমা, প্রজ্ঞা দান করলাম, আর দান করলাম ধার্মিক জ্ঞান। সুবহানাল্লাহ। আর দান করলাম ধার্মিক জ্ঞান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, দ্যাটস ডু I reward the type muhsinun. সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মপরায়ণ, সৎকর্মশীল, নেক বান্দা, তাদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম যখন শহরে প্রবেশ করলেন, একদিন সবাই অচেতন, ব্যাখ্যাকারক ব্যাখ্যা করেছেন, তাফসীরকারক তাফসীর করেছেন দুইভাবে। এই ব্যাখ্যাটা কেউ কেউ বলেছেন হতে পারে এটা সকাল বেলার কথা, আবার কেউ কেউ বলেছেন হতে পারে এটা দুপুরে লাঞ্চের পরে যখন মানুষ বিশ্রাম নেয় ওই সময়ের কথা। এই সময় যখন মানুষ বেখবর, ঘুমের মধ্যে মগ্ন অথবা রেস্টে মগ্ন, ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। হযরত মুসা আলাইহিস সালাম শহরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে দুইজন লোককে দেখতে পেলেন ঝগড়ারত অবস্থায়। কয়জন লোক? দুইজন লোককে দেখলেন। ওয়ান ম্যান অফ হিজ পার্টি, একজন হলো তার দলের লোক, আরেকজন হলো তার শত্রুর দলের লোক। মানে হলো একজন ইসরায়েলি বংশের, আরেকজন হলো ফেরাউন গোত্রের। এই দুই দলের দুইজন যখন মারামারি শুরু করে দিল, মুসা আলাইহিস সালামকে দেখে মুসা আলাইহিস সালামের দলের লোক বলল, হেল্প মি, আমাকে সাহায্য করো। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং তিনি হিট করলেন তাকে, তার হাত দ্বারা ঘুষি মারলেন। এক ঘুষিয়ে হি হ্যাজ ডাইড, সে সঙ্গে সঙ্গে মারা গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন সে মারা গেল, আসলে হযরত মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করার জন্য মারে নাই, তিনি একটু ভয় দেখানোর জন্য জাস্ট একটা ঘুষি দিলেন। মারা যাবে তিনি সেটা কল্পনাও করেননি। কিন্তু নবীর হাতের মধ্যে শক্তি বেশি না কম? একটি ঘুষি দিলেন, এক বসিয়ে শেষ, খালাস। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য বিভ্রান্তকারী আর মানুষকে সবসময় উল্টা পাল্টা পথ দেখায়। নাউজুবিল্লাহ। শয়তান সবসময় কোন পথ দেখাইবো? উল্টা পাল্টা পথ দেখাইবো, ভালো কোনো পথ দেখায় না। এরপরে তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি বললেন, ও মাই লর্ড, আই হ্যাভ রংড মাইসেলফ, হে আমার পালনকর্তা, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আমি অপরাধী। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ফাগফিরলি ফাগফারা লাহু। তিনি বললেন, প্লিজ ফরগিভ মি, আল্লাহ হ্যাজ ফরগিভেন হিম। তিনি বললেন, হে আল্লাহ, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ
আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, বিকজ আল্লাহ ইজ দ্য মোস্ট ফরগিভার এন্ড মার্সিফুল। সুবহানাল্লাহ। কারণ হলেন আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন সেটা ভুলার নয়। আই নেভার ফরগেট ইট। আমি কখনোই বলবো না আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, আপনি মনে রাখিয়েন, আপনি সাক্ষী দেখেন, আমি আর কখনো যারা জালেম, যারা অপরাধী তাদেরকে সাহায্য করব না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বসি দিয়ে মেরেছেন, মনের মধ্যে ভয় আছে না নাই? মুমিনরা সব সময় দুর্বল থাকে, আর যারা কাফের তারা অপরাধ করার পরেও মনের মধ্যে অনেক ক্ষমতা আছে না নেই? কয় কিত্তি পারবি, উইকেট ফালাই দিমু, আছে না নেই? আর মুমিনরা অপরাধ তো করে না, যদি অপরাধ করে চিন্তা করতে করতে শেষ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপরাধ করার পরে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ আমার রহমতের কোলে তাদেরকে তুলে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে অপরাধ করে, অপরাধের পরে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তারে ক্ষমা করি, তারে মহাব্বত করি। আর যে আমার কাছে ক্ষমা চায় না, আমি আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যাই। কথা বুঝে আসছেনি? তাহলে দোয়া চাইলে খুশি হন কে? সুবহানাল্লাহ কোন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম সকালবেলায় ঘুম থেকে উঠলেন, মনের মধ্যে ভয়, মনে ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। তিনি মনের মধ্যে ভয় নিয়ে ঘুম থেকে উঠলেন। যখন তিনি চলতে লাগলেন, ওই লোকটি, যে লোকটি পূর্বের দিন তার কাছে সাহায্য চেয়েছিল আর এর কারণে মুসা একজনকে হত্যা করেছিল, ওই লোকটি আবার সাহায্য যখন চাইল, মুসা বললেন, আরে তুমি তো প্রকাশ্য পথভ্রষ্টকারী, বিভ্রান্তকারী। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তাকে সাইড দেন নাই, কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে আরো বাড়াবাড়ি করলেন ফেরাউনের দলের লোকেরটা। ফেরাউনের দলের লোক সবসময় কারে মারতো? মুমিন রে, আছে না নাই? পাইলে কয় সকাল একটা দর, সকাল বিকাল নাস্তা কর, আছে না নাই? জোর যার মুল্লুক তার। কিন্তু আল্লাহ বলেন, সবচাইতে ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন তো সবাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত এই যে যত রাজ্য দেখো, সমস্ত রাজ্যের অধিপতি আমি, শাসক আমি আল্লাহ রাব্বুল আলামিন, সকল কিছুর মালিক। তোমরা যাহা কিছু পাবো তাহা কিছু আসলে সঠিক নয়, জেনে রাখো। ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম পৃথিবীর সমস্ত ক্ষমতার উপরের ক্ষমতাবান। সুবহানাল্লাহ। সবচাইতে ক্ষমতাবান কে? আল্লাহ। একটা জিনিস খেয়াল করেছেন, মুসা আলাইহিস সালাম কি চাইছেন? ক্ষমা চাইছেন। নবীদের কাজ হলো ক্ষমা চাওয়া। নবীদের কাজ হলো কি? মুমিনের কাজ হলো কি? যে ব্যক্তি ক্ষমা চায় না, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না। কারণ ক্ষমা চায় যে, তার মর্যাদা বাড়াই দেন কে? যে নম্র ভদ্র, তার মর্যাদা বাড়াই দেন কে? ফেরাউন কখনো নম্র হন নাই, কখনো ক্ষমা চান নাই। সে ফেরাউনকে চুবিয়ে মেরেছেন কে? আর মুসা একটা মানুষ হত্যা করার পরে বলেছেন, হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন। জীবনে কখনো বলেনি হে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, বরং বলেছে ওরা খারাপ, ওরা সন্ত্রাসী, ওরা ফাসাদ সৃষ্টি করবে, সেজন্য তাদের হত্যা করা হচ্ছে। তোমরা এটাকে কখনো সন্ত্রাসী মনে করিও না। সন্ত্রাসী করার পরেও কয় সন্ত্রাসী মনে করিও না। আর মুসা আলাইহিস সালাম সামান্য একজনকে একটা বকসিন দিলেন, সে মারা গেল, তিনি পেরেশান হয়ে গেলেন আর বললেন, হে আল্লাহ আমারে
মাফ করে দেন। সুবহানাল্লাহ, তাকে মাফ করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপমা দিলেন। সকালবেলা যখন ঘুম থেকে ভয় নিয়ে উঠলেন, ওই লোকটা আবার তার কাছে সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি তো প্রকাশ্য বিভ্রান্তকারী, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপরে একজন লোক ওই দিক থেকে আসলো মূসা আলাইহিস সালামকে খবর দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালামকে ভালোবাসে। সে বলল, হে মূসা, তোমাকে হত্যা করার জন্য পরিষদবর্গের, রাজ্যের পরিষদবর্গের, ক্যাবিনেটের সকল মন্ত্রীরা, সকল কাউন্সিলররা পরামর্শ করতেছে তোমাকে হত্যা করা হবে। গো আউট ফ্রম দ্য কান্ট্রি, ফ্রম দ্য ল্যান্ড, গো টু দ্য মদিনা। সুবহানাল্লাহ, বলা হয়েছে যে তুমি মদিনার দিকে বের হয়ে যাও, তুমি চলে যাও, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য খবর দেওয়ার জন্য আসলাম। মূসা আলাইহিস সালাম বের হতে হতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে জালিম সম্প্রদায়ের হাত থেকে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। فخرج منا خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। এরপরে বললেন, ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। এরপরে বললেন, আমি আমার রবের জন্য বের হয়ে গেলাম। فخرج منا خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين। মদিনার দিকে তিনি রওনা হলেন আর বলতে লাগলেন, আমার রব আশা করা যায় আমাকে সরল সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন মদিনায়। একটি কূপের কাছে গেলেন, দেখতে পেলেন রাখালরা তাদের পশুদেরকে, জন্তুদেরকে পানি পান করাচ্ছেন। আর পাশে দুটো রমণী, দুটো সুন্দরী তাদের ছাগলকে, বকরিগুলোকে, জন্তুগুলোকে আগলিয়ে রাখলেন, পানি পান করাচ্ছেন না। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বোন, তোমাদের কি হয়েছে? তারা পানি পান করাচ্ছে, তুমি কেন, তোমরা কেন এখানে দাঁড়ানো? রমণী দুটা বলল, এই ছাগলের রাখালরা যখন পানি পান করানোর পরে চলে যায় তখন আমরা পানি পান করাই। তার মানে কি? তার মানে আমরা মেয়েরা পুরুষদের সাথে পান করাই না। সুবহানাল্লাহ। সমান অধিকারের কোনো খানা তখনও ছিল না। ওই মেয়ে দুইটা কার মেয়ে জানেন? শুআয়ব আলাইহিস সালাম। কার মেয়ে? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তখন ওই মেয়ে দুইটা, ওই যে ডাকনা ছিল কূপের, ওই ডাকনাটা অনেক ওজনই ছিল, ভারী ছিল, তাদের অনেক কি হতো, কষ্ট হতো। তো মূসা আলাইহিস সালাম তাদের ওই বকরিগুলোকে ডাকনাটা তুলে পানি পান করিয়ে দিলেন। মেয়ে দুটো খুশি হলেন। মেয়ে দুটো কি হলেন? খুশি হলেন। তিনি মূসা আলাইহিস সালাম, আমরা তো মেয়ে দেখলে কি করি? আই লাভ ইউ, you are very wonderful, looking very smart, looking nice. How is it possible? You are so hot. মূসা আলাইহিস সালাম কি করলেন? সুবহানাল্লাহ কোন। মূসা আলাইহিস সালাম কূপের কাছ থেকে চলে গেলেন একটি গাছের নিচে, ছায়ার নিচে, আর বললেন, বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার জন্য যে অনুগ্রহ করবেন আমি আপনার মুখোপেক্ষী, তার মানে আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম লাভ লেটার দিলেন কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন। মূসা আলাইহিস সালাম লাভ লেটার দিলেন আল্লাহর কাছে, মেয়ের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মধ্যে মানুষের মন থাকে। আল্লাহ যখন নাড়া দেয় সঙ্গে সঙ্গে মন পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ব্যাপারে মেয়েদের মনে ভালো ধারণা সৃষ্টি করে দিলেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালামের মনে মোহাব্বত তাদের ফায়দা হলো। তারা বাসায় গেলেন, বাবাকে বৃত্তান্ত বর্ণনা করে বললেন। বাবা শুনলেন, শোনার পরে বললেন, তাকে কল করো, কল হিম। তাকে কল করা হলো। মূসা আলাইহিস সালামের কাছে ওই দুই রমণীর মধ্য থেকে এক রমণী লজ্জা লজ্জার সাথে পদক্ষেপ নিয়ে সামনে আগালেন এবং সরম গলায় মূসা আলাইহিস সালামকে বললেন, আমার আব্বু আপনাকে ডেকেছেন, আপনি আমাদের বকরিদেরকে পানি পান করিয়েছেন, সেজন্য আব্বু আপনাকে প্রতিদান দান করে দেবেন। সুবহানাল্লাহ। অতঃপর মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালামের কাছে বৃত্তান্ত বর্ণনা করলেন, কি কারণে আজকে সে দেশ হারা হয়েছে। আজ পর্যন্ত যত বড় বড় নবী রাসূল আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছেন, তারা কেউ নিজের গৃহে বসবাস করতে পারে নাই।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারে নাই, হযরত মূসা আলাইহিস সালাম তার মায়ের ঘরে থাকতে পারে নাই, নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, মিশরে থাকতে পারে নাই, তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন জেলে বন্দী করে রাখা হয়েছে। ইসলামের জন্য যারা কথা বলবে, কাজ করবে, এই দুনিয়ায় তাদের শান্তির জায়গা নয়, কারণ শান্তি দিয়ে ইসলাম হয় না, কষ্ট দিয়ে ইসলাম আসে। আর যারা কষ্ট দিয়ে ইসলামী জীবনকে গড়ে নেয় তাদের জন্য জান্নাত দিয়ে দেন কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন নবী রাসূল শান্তি পায় নাই, সবাই মার খাইছে। সবাই কি খাইছে? একটা নবী রাসূলও মায়ের শান্তি পায় না, প্রত্যেকটা নবী রাসূল মায়ের খাইছে। মায়ের খাওয়ার পরে কি পাইছে? কারণ টাকা দে আছে না নেই, হিংসেব করে আর টেয়া নেয়, হিংসেব করে আর টেয়া নেয়, হিংসেব মানে মুরিদ সব কি কোন সব কি ধর্মপ্রচারক, যে ওয়াজ করলে সবাই খুশি হবে সেই ওয়াজ, কিচ্ছা কাহিনী, কোরআন হাদিস হারাবো নাই। আমি আজকে এত বছর কখনো কিচ্ছা কাহিনী বলছি? সবসময় কোরআন হাদিস, কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই। দেয়ার আর নাথিং টপিকস উইদাউট কোরআন অ্যান্ড হাদিস। সুবহানাল্লাহ বলেন। এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা চলবে না, চলে না। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন, শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে যখন কথাবার্তা বললেন, তখন শুআয়ব আলাইহিস সালামের অন্তরে মূসার ব্যাপারে মহব্বত পয়দা করে দিলেন কে? মূসা যার কাছে যায় মূসার প্রেমে সে পড়ে যায়, মূসা যার কাছে যায় মূসাকে দেখে সে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? দোয়া না চাইলে আল্লাহ দিবে না। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমার বন্ধু বানাই নাও, তুমি আমার কি বানাই নাও। আর আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ যখনই আমি পথ ভুলে যাই আমাকে কি করে দাও? পথ দেখাই দাও। সুবহানাল্লাহ বলেন। একটা গান আছে ইংলিশে, আমি মাঝে মাঝে শুনি, when weeping at night you are that hear my cries, removing all my troubles, giving peace in my mind. If I fall down a dark hole you are there as my light. If I fall down a dark hole you are there as my light, wanting to guide me to that which is right. Subhanallah, alhamdulillah, subhanallah, Allahu Akbar, subhanallah, alhamdulillah, subhanallah, Allahu Akbar. Oh Allah, you are with me when I am alone, on the way to the masjid or back to my home, when I'm visiting my brothers in the day or the night. You are always beside me, watching me tight. When I walk to you, Allah, you come to me with speed. Surely you are the only one to show such mercy. I have only one request to you, oh my Lord. I have only one request to you, oh my Lord. Please make me your friend in this world and the next. Subhanallah, alhamdulillah, subhanallah, Allahu Akbar. Subhanallah বলেন। আবার একটা গান গজল আছে না, কত সুন্দর। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন। সব ভুল ক্ষমা কে করে দিব? সে আল্লাহ যদি ক্ষমা না করে কোন উপায় আছে? মূসা আলাইহিস সালামকে দেখে শুআয়ব আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। এত ভদ্র, এত জেন্টলম্যান। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আই অফারড ইউ টু ম্যারি, আমি তোমাকে অফার করলাম আমার একটা কন্যা বিবাহ করার জন্য, তবে মোহরানা হিসাবে তোমাকে 8 বছর আমার কর্মচারী হিসাবে থাকতে হবে। এরপরে বললেন অথবা 10 বছর হিসেবে থাকতে হবে, তবে তুমি যদি দুটো শর্তর যে কোনো একটা শর্ত পূর্ণ করো তাহলে তোমার ঋণ শেষ, তোমার মোহরানা শেষ। অতঃপর একজনকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছিলেন বকরিদেরকে
পানি পান করানোর পরে, জন্তুদেরকে পানি পান করানোর পরে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে বললেন, বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। কোন দুইটা মেয়ে কূপের পাশে ছিল, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে কি হয়েছে? পছন্দ হয়েছে। কি হয়েছে? লাভ লেটার মেয়েকে দেয় নাই, দিছে কারে? সুবহানাল্লাহ। কোন দিছে কারে? কয় না, দিছে কারে? এই জন্য কাউকে যদি পছন্দ হয় চাইবেন কার কাছে? লাভ লেটার দেন নাই, প্রপোজ করেছেন কার কাছে? কারণ আল্লাহ যদি দিতে চায় পৃথিবীর কারো ক্ষমতা নাই ছিনিয়ে নেয়ার। সুবহানাল্লাহ বলে। দেখেছেন দোয়া করছে কোথায়? গাছের নিচে। আর কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে কোথায়? শোয়াইবের কাছে। সুবহানাল্লাহ বলে। শোয়াইব আলাইহিস সালাম কয়, তোমার কাছে আমি মাইয়া বিয়ে দিমু, পাত্র হিসেবে আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। এত আস্তে কইছেন সুবহানাল্লাহ। কাঁ ভাই একবার সুবহানাল্লাহ কোন। হয় না, আরো জোরে কোন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন বিয়ে হইল। কি হইল? এ বিয়ে হওয়ার পরে মদিনা, বিয়ে হওয়ার পর 8 বছর তাদের গোলামি করছে। 8 বছর বা 10 বছর যে মেয়াদ, এই মেয়াদ অতিক্রম হয়েছে। হওয়ার পরে তিনি কি করছেন? এবার নিজের জন্মভূমির দিকে, মিশরের দিকে। কোন দিকে আসতেছে? এভরিবডি শুড লুক অ্যাট মি বিকজ আই এম লেকচারার। আমার দিকে তাকান সবাই, অন্যদিকে তাকাই তো লাভ নাই। ঠিক আছে? মিশরে যাওয়ার সময় নবুয়ত দান করবেন কে?